আমার সাথে যে ঘটনা ঘটিয়েছে সেগুলো ভিডিও করেছে। ভাই আজকে আমার মামলা, মানে আমার মামলা বলতে আপনারা জনগণ সবাই তো জানেন যে রাজ এবং আমার যে আপনার একটা রিলেশন নিয়ে অনেক ঝামেলা চলছে, সেটাতে আমি অলরেডি ধর্ষণের মামলাও হয়েছে। তো ওই ধর্ষণ মামলার আজকে শুনানি ছিল। আমি আজকে এসেছি, রাজও আসছিল, বাট আজকে শুনানি হয়নি। কারণ হচ্ছে আজকে ম্যাজিস্ট্রেট চেঞ্জ হয়ে গিয়েছে, অন্য জায়গায় বদলি হয়েছে। বদলি হওয়ার কারণে আজকে আমাদের কেন কোনো মানুষেরই শুনানি হয়নি। তো আশা করা যায় আপনার নেক্সট যে ধার্য তারিখ আছে ওই দিন আমাদের শুনানিটা হবে। আমি বলি, প্রথম যে আমার ওয়ারেন্টটা বের হলো রাজের নামে, ওই ওয়ারেন্টের কিন্তু রাজ পলাতক ছিল। রাজ কিন্তু স্যালেন্ডার করে নাই। ও কী করেছে, ধার্য তারিখে আগে মাঝপথে এসে, যখন আমাদের ধার্য তারিখ ছিল না তার আগে এসে জামিনটা নিয়েছে। তো জামিন নেওয়ার পরে তারপর আপনার নেক্সট যে আপনার শুনানি ছিল, ওই দিন আমি ওর যে আবার যে ওয়ারেন্টের ইস্যুটা আমি বলেছি যে আমি মানছি না, আর যেন জামিন না দেওয়া হয়। ওই দিন আমি আবার বলেছি আমাকে মামলা তুলে দেওয়ার জন্য হুমকি দিয়েছে রাজের ফ্যামিলি বলতে রাজের বোন, রাজের দুলাভাই সন্দীপ শাহ, রাজের বড় বোন প্রিয়াঙ্কা কর্মকার। তারাই চাচ্ছে যেন আমি মামলাটা তুলে নিই, তাদের সাথে আমি আপোষ করে নেই টাকার বিনিময়ে। মানে একটা মেয়ের ইজ্জত তারা টাকা দিয়ে কিনতে চায়। তো আমি রাজের বোনকে বলতে চাই, আপনার ঘরেও ছোট একটা বোন আছে, আপনার বোনের সাথে যদি এই ঘটনা ঘটতো, আপনি কত টাকার বিনিময়ে আপনার বোনের ইজ্জতটাকে কিনে নিতেন। যদি কেউ আপনার বোনকে বলতো যে আমরা যা হয়েছে মাফ করে দেন, টাকা দিচ্ছি, আপনার মামলা তুলে নেন। তা আমি বলবো যে আমি আমার ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি যে আমি মামলা তুলব না, আমাকে হুমকি দেওয়া হয়েছে, তখন এটা তদন্তে ছিল। আজকে প্রতিবেদন এসছে, ওটা নিয়ে আমাদের আলোচনা করার কথা ছিল, কিন্তু আলোচনাটা হয়নি কারণ আজকে আপনার ম্যাজিস্ট্রেট বদলি হয়ে গিয়েছে। আশা করা যায় নেক্সট যে ধার্য তারিখ আছে ওই দিন অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। আজকে যদি আমাদের শুনানি হতো আমি জানতে পারতাম ওরা আসলে কী চাচ্ছে। তবে ওরা এতটুকুই বলে আমি নাকি স্বইচ্ছা রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করেছি, রাজের সাথে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো আমার কথা হচ্ছে ঘোরার পেছনে ঘটনাগুলো জানতে হবে, জনগণের জানতে হবে। বাংলাদেশে কোটি কোটি জনগণ যা জানে না তাদেরকে নতুন করে জানতে হবে। ঘোরার আগে কি ঘটেছিল রাজের বাসায়, ম্যাজিস্ট্রেটকে জানতে হবে, প্রশাসনকে জানতে হবে। রাজের সাথে যে ঘুরেছি, ঘোরার পেছনে ঘটনাগুলো জানতে হবে যে আমি স্বইচ্ছা রাজের সাথে ঘুরেছি, নাকি আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে নিজের সম্মানটাকে বাঁচিয়ে রাখার জন্য যার সাথে ঘটনা ঘটেছে তার সাথে আমি থাকবো। আর আমি যদি যখন ধর্ষণ হয়েছে তখন যদি আমি মামলা করতাম, কেউ বিশ্বাস করতো না। কারণ মামলা চাই কি প্রমাণ, আমার কাছে প্রমাণ তখন ছিল না, এখন প্রমাণ আছে, আমি মামলা করেছি, এখন আমি চিৎকার করে সবাইকে বলতে পারি। আর যখনই আমি সমাজকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, তখনই রাজের বোন, রাজের ফ্যামিলি বলে এটা নাকি স্বইচ্ছা হয়েছে। স্বইচ্ছা কিভাবে হয়েছে আপনারা কোর্টে এসে প্রমাণ করে দেখান যে কিভাবে স্বইচ্ছা হয়েছে। প্রত্যেকটা সম্পর্কে বিশ্বাস থাকে, তাই না? আমি রাজকে যথেষ্ট বিশ্বাস করে আমি রাজের বাসায় গিয়েছিলাম। যাবার পরে রাজ যে ব্ল্যাকমেল বলতে ও আমার সাথে যে ঘটনা ঘটিয়েছে সেগুলো ভিডিও করেছে। ভিডিও করে আমার ফোন আটকে রেখেছিল এবং ভিডিও রাজের ফোন থেকে করা। এমনকি আপনারা জানবেন রাজ কিন্তু এখন কোনো ফেসবুক চালায় না, রাজের ফেসবুক অফ করে দিয়েছে। তার মানে কি রাজের কোনো প্রমাণই রাখে নাই যে রাজের সাথে আমার কী ঘটেছে, অথচ অলরেডি তদন্ত রিপোর্টে সব চলে আসছে রাজের সাথে আমার কী ঘটেছে। তো আমার যে ভিডিওগুলো করলো, এই ভিডিওটা কোথায়? আমি তো এই ভিডিওটা চাইবো। ভিডিও করে আমাকে ভয় দেখিয়েছে আমি যেন কাউকে না বলি। তো ওই সময় আমি কি ভিডিওটা নিয়ে রাজকে মেরে ফেলে আমি কি বাসা থেকে পালিয়ে যেতাম? এটা কি ভালো হতো? নাকি আমি একজন নারী হিসেবে আমার সম্মান বাঁচিয়ে রাখার জন্য যার সাথে ঘটনা ঘটছে তার সাথে থেকে বিয়ে করতে চাইছি? এটা কি আমার অন্যায় না মঙ্গলজনক কাজ ছিল? এটা জনগণের কাছে আমার একটাই প্রশ্ন। অথচ এই যে রাজের বাসায় আমি ছিলাম, রাজের মা আসলো, আসার পর রাজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। দেওয়ার পর রাজ কী করছে, আমাকে বিভিন্ন জায়গায় হোটেলে থেকেছিল। তো হোটেলে থাকাটা কি স্বেচ্ছা হয়? না, আমি নিরুপায় ছিলাম। আমি ভাবছি যে আমি একজন নারী, আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমি অবশ্যই চাইবো যার সাথে অ্যাক্সিডেন্ট ঘটেছে আমি তার সাথেই থাকবো। থাকার জন্য আমি রাজের সাথেই ছিলাম। ওই থাকাটাকে যদি স্বেচ্ছায় বলা হয়, আমি বলবো এটা মিথ্যা কথা। আমি যদি প্রমাণ করতে পারি আমি যা করেছি সব প্রমাণ করে বলেছি, তো রাজের ফ্যামিলিকে প্রমাণ করে দেখাতে হবে যে রাজ কী করেছে আর কী করে নাই।